এরশাদ শিকদারের স্বর্ণকমল বনাম নূর হোসেনের জলসাঘর। নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত নূর হোসেনের বাড়ির পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কাঁচপুর সেতুর পশ্চিম দিকে শিমরাইল মোড় থেকে যে সড়কটি উত্তরের ড্যামরার দিকে গেছে, ওটা ধরে কয়েক মিনিট এগুলে পূর্ব দিকে চোখে পড়ে খেজুর গাছ দিয়ে ঘেরা বেশ বড়সড় একটি বাড়ি। এটি নূর হোসেনের বাড়ি। আর বাড়িটির শখানেক গজ দূরে একটি বিশাল জলাশয়ে একসময় মাছ চাষ করা হতো। ওই জলাশয়ের উপরে একটা বেশ বড় ঘরকে স্থানীয়রা জলসাঘর নামে ডাকে। কি কাজের জন্য ব্যবহার করা হতো এই ঘর, উত্তরটা জানা নেই অনেকের। তবে স্থানীয়দের কারো কারো ধারণা, নূর হোসেনের জলসাঘর ব্যবহার করা হয় আয়েশি আর গোপনীয় বিভিন্ন কাজে। ভিআইপিরা এখানে এসে নূর হোসেনের সঙ্গে দেখা করত। বছর 3 আগেও এই জায়গা ছিল জমজমাট। জলাশয়ের উপরে নির্মিত বাড়িটি সারাক্ষণ পাহারা দিত নূর হোসেনের লোকজন। খুলনার এরশাদ শিকদারের কথা এখনো মনে আছে অনেকের। কুখ্যাত সেই খুনির বিরুদ্ধে যত হত্যার অভিযোগ ছিল, তার চেয়ে কম ছিল না বিভিন্ন পদ্ধতিতে মানুষকে নির্যাতনের অভিযোগ। আর এর সঙ্গে জড়িয়ে ছিল তার বিভিন্ন আস্তানার কথা। নূর হোসেনের জলসাঘর কি এমনই কোনো আস্তানা? এমন প্রশ্ন অনেকের। যাই হোক, নূর হোসেনের এই করুণ দশার পর জলসাঘরের সেই জৌলুস নেই ঠিকই, কিন্তু এখনো অক্ষত রয়েছে তার জলসাঘর। যেমন করে টিকে আছে এরশাদ শিকদারের স্বর্ণকমল, কুকর্মের সাক্ষী হয়ে। টিনের নীল রঙের জলসাঘরের পরিণতি কি হয় সেটা জানতে আগ্রহী অনেকেই। জলসাঘরে যাওয়ার জন্য কয়েকটি নৌকা রাখা থাকত। সন্ধ্যার পরেই নৌকায় চড়ে নূর হোসেন ও তার সহযোগীরা যেত ঘরটিতে। রাতভর চলত উল্লাস আর আমোদ প্রমোদ। মদ জুয়ার আসর বসত সেখানে। প্রায়ই বিশেষ অতিথির সঙ্গে এ ঘরে বসে কথা বলতো নূর হোসেন। যখন ঘরটিতে আসর বসত, এলাকার অনেকে দিনের বেলায় পুকুরে গোসল করার নামে কাছে যেত। উপরে না উঠলেও ঘরের চারদিক থেকে পানির নিচে থেকে দেশি বিদেশি অনেক বোতল কুড়াতো। পরে সেগুলো বিক্রি করত তারা। বোতলগুলো অনেক দাম দিয়ে কিনত অনেকে। 2014 সালের 27 এপ্রিল 7 খুনের পর পলাতক হয় নূর হোসেন। এরপর পরিত্যক্ত হয় ঘরটি। ঘরে থাকা আসবাব সরিয়ে নেওয়া হয়। নূর হোসেনের সহযোগীরা সরে পড়ার পর ধীরে ধীরে স্থানীয় মানুষ যেতে শুরু করে সেখানে। জলসাঘরের পাশেই দত্তবাবুর মালিকানাধীন বিশাল বালুর মাঠ। এসব এলাকায় অবাধে চলত নূর হোসেনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।